আজ আমরা বিশ্বের সবচেয়ে মোটা শিশুর সঙ্গে পরিচয় করাবো, যার বয়স 9 বছর এবং তার ওজন 120 কেজি বা বেশি। আজ আমরা এই শিশু সম্পর্কে জানব কেন তার এত বেশি ওজন, সে কিভাবে বসবাস করে এবং সে কি তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা, এরকম আরও অনেক কিছু। তার আগে চ্যানেলটিতে যারা প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই শিশুটির নাম গুইপ নোজ এবং সে বসবাস করে রোয়ান্ডে, যা পুরোপুরি একটি পাহাড়ি অঞ্চল। এই শিশুটির বাড়ি এমন জায়গায় অবস্থিত যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। পাহাড়ের খাঁড়া অনেক উপরে উঠতে হয়। গুইপ নোজের পরিবারে 2 ভাই বোন রয়েছে যারা প্রচুর পরিমাণে মোটা। তার বোন অতিরিক্ত মোটা হওয়ার কারণে মাত্র 5 বছর বয়সে মারা যায় শ্বাসকষ্টের জন্য। এটি খুবই কষ্টকর বিষয় এবং তাদের মা এখনও সেই কষ্ট বয়ে চলছেন। এই শিশুটি অতিরিক্ত মোটা হওয়ার কারণে স্কুলে যেতে পারে না, কারণ সে ঠিকঠাক করে হাঁটতে পারে না। যখন সে 3-4 বছর বয়সী ছিল তখন স্কুলে যাবার চেষ্টা করত। অল্প অল্প কিছুদিন স্কুলে গিয়েছিল, কিন্তু দিনে দিনে ওজন এত বৃদ্ধি পেয়েছে যে ঠিক করে হাঁটতে হলে অন্যদের সাহায্য প্রয়োজন। তাই সে এরপর আর স্কুলে যেতে পারেনি। ওর অতিরিক্ত ওজনের কারণে অন্য শিশুদের সঙ্গে খেলা করা সম্ভব নয়, দৌড়াদৌড়ি করতে পারে না এবং তার মুখে এত পরিমাণে চর্বি ও মাংস রয়েছে যে চোখ দুটি পর্যন্ত দেখা যায় না। তাকে দেখলে মনে হবে সে অনেক কষ্টে রয়েছে। এই অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্য তার একটি শরীরে রোগ রয়েছে, যার কারণে ওজন নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। অনেকে মনে করতে পারেন যে সে প্রচুর খাবার খায়, কিন্তু গুইপ নোজ স্বাভাবিক খাবার খায় অন্য শিশুদের মতো। তার শরীরের রোগের জন্যই তার ওজন এত বৃদ্ধি পেয়েছে। একই রোগের কারণে তার বোনও ভুগেছে এবং শ্বাসকষ্টে মারা গেছে। এই রোগ তার বাবা মা বা পরিবারের কারো শরীরে নেই। তার বাবা একদম স্বাভাবিক শরীরের মানুষ। জন্মের সময় গুইপ নোজের ওজন মাত্র 3 কেজি ছিল, যা স্বাভাবিক, কিন্তু জন্মের কিছুদিন পর শরীরে ওজন বৃদ্ধির কারণ বোঝা যায়নি। পরে ডাক্তার জানায় তার শরীরে এক ধরনের রোগ রয়েছে, যার কারণে ওজন এমনভাবে বৃদ্ধি হতে থাকবে। যদি সে ভালো চিকিৎসা না পান, পরবর্তীতে আরও বেশি আক্রান্ত হয়ে মোটা হয়ে মারা যেতে পারে। গুইপ নোজকে দেখতে প্রতিনিয়ত অনেক লোক আসে, যা তার কাছে বিরক্তিকর। অনেকেই তার সঙ্গে মজা করে এবং কটু কথা বলে। তাদের পারিবারিক অবস্থা এতটাই খারাপ যে শিশুটিকে চিকিৎসা করানোর জন্য পর্যাপ্ত অর্থ নেই। তাদের ঘরের ভিতরে গেলে দেখা যায় সামান্য টেবিল এবং 2-3টি জামা ছাড়া আর কিচ্ছু নেই। যেখানে শিশুটি ঘুমায় সেখানে অনেক নোংরা এবং সে মাটির উপর একটি কার্পেটের উপর ঘুমায়। ঘর সম্পূর্ণ মাটির তৈরি। যেখানে সে ঘুমায় সেই জায়গা এতই সীমিত যে ঘুরতে বা নড়তে অনেক সমস্যা হয়। তার শরীরে একটি ঘা হয়েছে যা চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না, কারণ পরিবার খুবই দারিদ্র। গুইপ নোজও চাইছে অন্য শিশুদের মতো খেলা করতে, ঘুরে বেড়াতে এবং স্কুলে যেতে, কিন্তু সে সেটা করতে পারে না। তাছাড়া তার শ্বাসকষ্ট রয়েছে, যার কারণে সে নিয়মিত স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না। তার এই অতিরিক্ত মোটা হওয়া বিভিন্ন টিভি চ্যানেল এবং কিছু ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে। এর ফলে বিদেশি ইউটিউবাররা তার বাড়িতে আসে এবং তাকে হেল্প করার চেষ্টা করে। তারা তাকে খাবার, বিছানা এবং অন্যান্য জিনিসপত্র দেওয়ার মাধ্যমে সহায়তা করে। তারা চেষ্টা করে শিশুটিকে ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ করা, যাতে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমরা সবাই চাই শিশুটি দ্রুত একটি ভালো চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। বন্ধুরা, আমাদের জীবনে কত না অভিযোগ থাকে, কিন্তু জীবনের সেরা উপহার হল সুস্থ থাকা। আমাদের চারপাশের প্রত্যেক শিশু যেন সুস্থ থাকে। আমরা নিয়মিত এমন সত্য গল্প নিয়ে ভিডিও তৈরি করি। যারা চ্যানেলটিতে প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, এবং এই শিশুটিকে নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।